চলে গেল দাদা দাদি। আমি রুমটা দেখে অবাক হলাম। এত সুন্দর করে রুমটা সাজানো হয়েছে। সারা রুমে মোমবাতি, পুরা বিছানাটা ফুল দিয়ে সাজানো হয়েছে। রুমের ভিতর একটা খাট, একটা টেবিল, টেবিলের উপর এক গ্লাস দুধ, এর 2 সেট জামা কাপড় আছে, একটা আমার একটা হয়তো রোজার। আমি রুমে ঢোকার শব্দ শুনে রোজা খাট থেকে নেমে এসে আমার পা ধরে বসে রইল। আমি কি করব কিছুই বুঝতেছি না। আমি ওর 2 ডানা ধরে রোজাকে দাঁড় করালাম আমার সামনে। ইয়া বড় ঘোমটা দেওয়া। রোজা আমার হাত ধরে টেবিলের কাছে নিয়ে গেল, নিয়ে দুধের গ্লাসটা আমার হাতে দিল। আমি গ্লাসটা হাতে নিয়ে বললাম, আমার কিছু কথা আছে। রোজা বলল, শুনবো, সব কথা শুনবো। আগে দুধটা খান, অর্ধেক খান কিন্তু। আমি রোজার পাশে দাঁড়িয়ে দুধটা মুখ লাগিয়ে খাচ্ছি। অর্ধেকের বেশি খাওয়ার সাথে সাথে রোজা একটু উঁচু হয়ে হাত ধরে দুধের গ্লাসটা মুখের থেকে 2 আঙ্গুল দূরে সরিয়ে রেখে বলল, অর্ধেক খেতে বলছি না? আমার হাত এখনো ধরা। আমি ওর দিকে তাকিয়ে আছি। ঘুমটার আড়ালে শুধুমাত্র ওর ঠোঁটটা দেখা যাচ্ছে। ঠোঁটের নিচে ছোট একটা তিল, যা ও ঠোঁটের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিচ্ছে। আমি আস্তে আস্তে দুধের গ্লাসটা রোজার হাতে দিলাম। রোজা দুধটা খেয়ে আবার আমার হাত ধরে খাটের কাছে নিয়ে গেল। আমি খাটের এক পাশে বসে রোজাকে অন্য পাশে বসতে বললাম। ও এখনো ঘুমটা দেওয়া। চুপচাপ 2 জন বসে আছি। নীরবতা ভেঙে আমি বললাম, কি থেকে কি হয়ে গেল, তাই না? কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনাকে কিছু কথা বলার ছিল। বলেন। আমি একজনকে ভালোবাসি। 4 বছরের সম্পর্ক আমাদের। আমার বাবা মা জানে। ওর পরীক্ষা চলতেছে। পরীক্ষা শেষ হলে আমাদের বিয়েটা হওয়ার কথা ছিল, কিন্তু আপনার সাথে বিয়েটা হয়ে গেল। আপনি তো না বলতে পারতেন। কিন্তু এই কারণে আপনাকে আমার বিয়ে করা লাগছে। আমি কিছুদিন পর আপনাকে ডিভোর্স দিয়ে দিব। রোজা একটু হেসে বলল, বিয়েটা হতে পারলো না, এরই মধ্যে ডিভোর্স? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আপনি চিন্তা করবেন না, আমি আপনার থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিব। আপনি আমাকে একবার দেখেন তো। দেখে কি হবে? থাক, দেখা লাগবে না। আপনার আর কিছু বলার থাকলে বলতে পারেন। বলার মতো কথা অনেক আছে, কিন্তু অধিকার নাই। কথা বলতে কোনো অধিকার লাগে না। একটা কথা বলবো, রাখবেন? এই কথাটাই অধিকার আছে। রাখবেন কিনা বলেন? বলেন। আপনি আমাকে নাম ধরে ডাকবেন আর তুমি করে বলবেন। শুধু এইটুকু? হুম। আচ্ছা, এবার আপনি ঘুমান। আবার আপনি? সরি, এবার তুমি ঘুমাও। আপনি কি করবেন? মুস্কানের সাথে একটু কথা বলল। এই মুস্কানকে? আরে বললাম না, আমার প্রেমিকার কথা। ওর নাম মুস্কান। ও, তা ঘুমাও তুমি। আপনি কিন্তু একবারও আমার মুখটা দেখলেন না। না দেখাটাই ভালো। রোজা শুয়ে পড়ল। ঘরের মোমবাতিগুলা আস্তে আস্তে নিভতে শুরু করছে। আমি টেবিলের উপর বসে ফোনটা হাতে নিয়ে লক করলাম, আর দেখতে পেলাম 75+ মিসড কল, 93+ SMS। তাই রিয়াকে ফোন দিলাম। সাথে সাথে ফোন ধরে বলল, তুমি ঠিক আছো তো? ঠিক আছি। কেন, কি হয়েছে? আমার কেন জানি মনে হচ্ছে তুমি আর আমার নেই। আরে পাগলি, আমি একটু দূরে আছি, তার জন্য তোমার এরকম মনে হচ্ছে। তুমি এতক্ষণ ফোন ধরো নাই কেন? ফোন চার্জে ছিল। কথা বলতে বলতে টেবিলের উপর দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ছি। এই যে শুনছেন, ওঠেন, উঠে বিছানায় আসেন। প্রায় মধ্যরাত। তখন মোমবাতি হাতে নিয়ে একটা লাল বেনারসি পরা পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। টানা টানা চোখ, লম্বা নাক, আকর্ষণ করার মতো ঠোঁট, সাথে ঠোঁটের নিচে তিলটা। আমি হাঁ হয়ে ওর দিকে তাকিয়ে আছি। মশা ঢুকবে মুখে। ও মা, হা করে কি দেখেন? আমি একটু লজ্জা পেয়ে বললাম, কই কিছু না তো। রোজা হাসতে হাসতে বলল, খাটে এসে ঘুমান। আবার আমি বলছি না তুমি করে বলতে? একদম আমার মুখের কাছে মুখ নিয়ে কথাটা বলল রোজা। মানে তোমার সাথে এক বিছানায় ঘুমাবো। তো কোথায় ঘুমাবেন? আমি আপনার বউ, আপনি ঘুমাবেন না তো কে ঘুমাবে আমার সাথে? কিন্তু তোমাকে তো বউ হিসেবে মানি না। আপনি না মানলে কি হবে? আমি তো আপনাকে স্বামী হিসেবে মানি। এখন যদি খাটে না আসেন তাহলে আমি কিন্তু দাদাকে ডাকবো। এই না না, তাহলে চলেন। আমি এখানেই ঠিক আছি। খাটে আসবেন নাকি ডাক দিব? তারপর রোজা অন্যদিকে, আমি অন্যদিকে ফিরে শুয়ে পড়লাম। সকাল 6টায় ঘুম থেকে উঠে দেখি রোজা আমার বুকের উপর শুয়ে আছে। একদম পরীর মতো লাগছে। যে কেউ রোজাকে দেখলে প্রেমে পড়ে যাবে।
কিন্তু আমি রিয়াকে ভালোবাসি, রোজার মায়ায় পড়া যাবে না। আমি রোজার মাথাটা বুকের উপর থেকে সরিয়ে বালিশের উপর রেখে আমি আবার শুয়ে পড়লাম। এইবার ঘুম থেকে উঠে আমি চমকে গেলাম, কারণ আমার সামনে আমার মা বাবা আর আমার ছোট ভাই। পাশে তাকিয়ে দেখি রোজা নাই। ঘুম ঘুম চোখে মাকে বললাম, তোমরা কখন আসলা? তুই এইটা কিভাবে পারলি? আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তোর সাথে রিয়ার বিয়ে ঠিক করা, ওর পরীক্ষার 3 দিন পর তোদের বিয়ে, সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে, আর এখন তুই? রিয়ার কি হবে? ও যদি জানতে পারে ও তো পাগল হয়ে যাবে। তোরা না দুইজনকে ভালোবাসিস? মা, চুপ, কোনো কথা বলবি না। বের হ রুম থেকে, গোসল করে নাস্তা করতে আয়। আমি কোনো কথা না বলে রুম থেকে বের হতে লাগলাম। দরজার কাছে আসতে দেখি দরজার পাশে রোজা দাঁড়িয়ে কান্না করতেছে। গোসল করে আইছে, চুল থেকে এখনো পানি পড়তেছে। আমি হাসি মুখে বললাম, ঝড় আসছে, রেডি থাকো। আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। এই চাকার জন্য? আব্বু আম্মুর জন্য। আরে বাব্বা, এখনই আব্বু আম্মু? হুম। একটু মুখে ভেঙচি দিয়ে হাতের কেনুই দিয়ে আমাকে খোঁচা দিয়ে চলে গেল। কি অদ্ভুত, তাই না? গোসল করতেছি, এরই ভিতর দরজায় করা নাড়লো। আমি বললাম, কে? আমি। কে? রোজা? হুম। কি বলো? আপনার ফোন বাজতেছে, কে যেন ফোন করছে। আমি দরজাটা একটু খুলে ফোনটা নিলাম, সাথে সাথে আবার রিয়ার ফোন। হ্যালো। আমার না কোনো কিছু ভালো লাগতেছে না। কেন, কি হয়েছে? জানি না, কিন্তু কিরকম জানি লাগতেছে। আরে পাগলি, তোমার পরীক্ষা চলতেছে তো তাই এরকম লাগতেছে, সব ঠিক হয়ে যাবে। হুম। আচ্ছা রাখি তাহলে, গোসল করব। এই, তুমি এত সকালে গোসল করবা কেন? তুমি তো দুপুরে গোসল করো, তাই না? আরে থাক, বলা লাগবে না। বলবা তো দাদা বাড়ি আসছি তাই? একদম ঠিক। তা এখন রাখি, পরে কথা বলবো। হুম সোহান, 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 বলো। একটা কথা জিজ্ঞাসা করব? করো। সব ঠিক আছে তো সোহান? এই কথাটা শুনে আমার বুকের ভিতর একটু ব্যথা করে উঠলো। আমি নর্মাল ভাবেই বললাম, সব ঠিকই তো আছে রিয়া, তুমি বেকার টেনশন করছো। আচ্ছা রাখি তাহলে, ফোন দিও কিন্তু। লাভ ইউ। লাভ ইউ টু। বাই। বাই। দরজায় কেউ করা নাড়ছে। কে? আমি। বলো। আম্মু ডাকতেছে আপনাকে। আসতেছি। রিয়াকে এখন কিছু বলা যাবে না, ওর পরীক্ষা চলতেছে। এখন বললে ওর পরীক্ষা ভালো হবে না। কিন্তু রিয়া ঠিকই বুঝতে পারছে যে কিছু একটা হয়েছে। অনেক ভালোবাসে সোহানকে রিয়া, তাই হয়তো অনুভব করতে পারে। নাস্তার টেবিলে দাদা মাকে বলতেছে, শোন বৌমা, সোহানকে আমি বিয়ে দিছি, ওরা দুজনকে ভালোবাসে তাই বিয়েটা দিছি। মেয়েটা দেখতে কি মিষ্টি। রোজা চুপচাপ বসে আছে, তা দেখে মা বললেন, ও বউ, খাচ্ছ না কেন? এই তো আম্মু, খাচ্ছি। এইদিকে আয় মা, আমার পাশে বস। রোজা মার পাশে বসলো। মা নিজের হাতে রোজাকে খাইয়ে দিচ্ছে। রোজাও ভেজা ভেজা চোখে খেতে লাগলো। প্রেমের বিয়ে বেশি দিন টেকে না। মীরা প্রতিবেশী দরজায় সামনে দাঁড়িয়ে কথাটা বলল। এই তুই চুপ কর, এই বিয়ের সাক্ষী আমি তুমি। দেখো বৌমা, সোহানার রোজা কোনোদিনও আলাদা হবে না। কেন আলাদা হবে? এরকম একটা মিষ্টি মেয়েই তো আমার চাই। একটু বাইরে বের হলাম। ঘোরাফেরা করে বাসায় আসার সাথে রোজা বলল, কোথায় ছিলেন এতক্ষণ? আমি কোনো কথা না বলে রুমে এসে মার কাছে গেলাম। মা, কিছু কথা আছে তোমার সাথে। বল। রোজাকে আমি বাসে। রোজা আমাকে সব বলেছে, বাসে দেখা হয়েছে, ও এতিম। তোর দাদা ভাবছে তুই রোজাকে পালিয়ে নিয়ে আইছিস, তাই তোদের বিয়ে দিয়ে দিছে, এই তো। তো এখন কি করব? কি করবি মানে? বলছিলাম কি ডিভোর্স ডিভোর্স দিবি মানে? আমাদের বংশের ডিভোর্স, তালাক নামে কোনো শব্দই নাই। মা, আমি রিয়াকে ভালোবাসি। আমি রিয়ার মাকে ফোন কইরা বলে দিছি আমার ছেলের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। মা, তুমি। মা কান্না করে দিয়ে বলল, দেখ সোহান, তোর আর রোজার বিয়েটা হয়ে গেছে, এখন তুই রিয়াকে ভুলে যা। তোর দাদার কথা শুনিস নাই? তোদের দুজনের জন্য এই বিয়েটা